আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সেই বহু যুগের একটি ঘটনা যা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। একটি ছোট্ট গ্রামে বাস করতেন একজন দরিদ্র বুড়িমা। বয়সের ভারে তার শরীর নুয়ে পড়েছে, চোখে ঝাপসা দেখা যায়। তার পৃথিবীতে একটাই সম্বল, তার একমাত্র ছেলে। ছেলেটি দিনমজুরির কাজ করত, যা আয় হতো তা দিয়েই কোনোমতে দুজনের সংসার চলত। বুড়িমা প্রতিদিন ফজরের নমাজ শেষে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন। বুড়িমা বলতেন, হে আল্লাহ, আমার ছেলেটাকে হালাল পথে রেখো, তাকে তোমার দিন থেকে দূরে নিও না। একদিন সকালে ছেলেটি কাজে যাওয়ার সময় বলল, মা, আজ কাজ কম, জানি না সন্ধ্যায় কি নিয়ে বাসায় ফিরব। বুড়িমা মৃদু হেসে বললেন, বাবা, রিজিক তো আল্লাহ দেন, তুমি চেষ্টা করো, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও। তাদের আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস ও ভরসা ছিল। সেই দিন ছেলেটি কাজের খুঁজে অনেক ঘুরল, কিন্তু অবশেষে কোথাও কাজ পেল না। ক্ষুধায় শরীর দুর্বল হয়ে পড়ল ছেলেটির। এক পর্যায়ে সে রাস্তার পাশে বসে পড়ল। হঠাৎ সে দেখতে পেল এক বৃদ্ধ লোক তার ভারী ব্যাগ নিয়ে হেঁটে যেতে কষ্ট পাচ্ছিলেন। সেই ছেলেটি নিজের কষ্ট ভুলে সে লোকের কাছে গিয়ে তার ব্যাগটি তুলে দিল এবং কিছু দূর এগিয়ে দিল। বৃদ্ধা লোকটি অবাক হয়ে বললেন, বাবা, তুমি তো নিজেই কষ্টে আছো, তবুও আমাকে সাহায্য করলেন। ছেলেটি বলল, আমার মা বলেছেন, আল্লাহর জন্য করা দয়া কখনো নষ্ট হয় না। লোকটি কিছু না বলে চলে গেল। সন্ধ্যায় ছেলেটি খালি হাতে ঘরে ফিরল। বুড়িমা কিছু না বলে তাকে পানি দিলেন। ছেলেটি পানি পান করল। বুড়িমা মাথায় হাত রেখে বললেন, আলহামদুলিল্লাহ, আজও আল্লাহ আমাদের দেখেছেন। পরের দিন সকালে সে বৃদ্ধ লোকটি তাদের ঘরে এলেন। তিনি একজন সৎ ব্যবসায়ী ছিলেন। তিনি বললেন বুড়িমাকে, তোমার ছেলের সততা ও দয়া আমাকে মুগ্ধ করেছে, আমি তাকে আমার দোকানে কাজ দিতে চাই। এই কথা শুনে ছেলেটি ও বুড়িমা অনেক খুশি হলেন। সেই দিন বুড়িমার চোখ বেয়ে অশ্রু ঝরল। তিনি সিজদায় পড়ে গেলেন, বললেন, হে আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করেছ। এরপরে সেই বুড়িমা এবং ছেলের জীবনটি সুখে কাটতে লাগলো এবং আল্লাহর রহমত তো সাথে আছেই। প্রিয় দর্শক, এই শিক্ষা অথবা এই ভিডিও থেকে আমরা কি শিক্ষা পেলাম? আল্লাহর উপর ভরসা, মায়ের দোয়া এবং নিঃস্বার্থ দয়া, এই তিনটি জিনিস একসাথে হলে আল্লাহ অসম্ভবকেও সম্ভব করে দেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।